আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হাসরের ময়দানে মুখ ফিরায় নেয় যে নাফরমান, তুই তো সারা জিন্দেগি আমার থেকে মুখ ফিরায় নিছ, আজ আমিও তোর থেকে মুখ ফিরায় নিলাম, দেখি তোর কোন আব্বা আজকে হাসরের মাঠে তোর জন্য সুপারিশ করে, আমি দেখুন তোর কোন বাপে করে সুপারিশ। তখন কি করবি বেটা? এই বুড়া চাচা যারা বিড়ি খান, আপনাদেরকেও বলি মিয়া, কোন লজ্জায় এই বিড়ি খাওয়াই না বেরোই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়াবেন? কেমনে দাঁড়াবেন মিয়া? চা দোকানে বসে বসে যারা আজীবন রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, সিনেমা দেখেন, নাটক দেখেন, আরে বেশরম, কোন দিন লজ্জা আসবে, হায়া আসবে কোন দিন, শরম আসবে কোন দিন? ওই মহিলা কোন দিন বেপর্দা 20টা বছর করে যেই বেটি, যেই মেয়েটা বেহায়া বেপর্দা চলে, ওই অসভ্য নারীকে বলেন তোর কোন বাপে করে সুপারিশ করে হাসরের ময়দানে ট্যাগ হবে? যেই বেটা করে দেখাইলি জীবন ভর নিজের রূপ আর যৌবন, নিজের বেপর্দা জিন্দিগি ওই বেহায়া পুরুষগুলার লিস্টি করে রাখিস, তাইলে তাদেরকে খুঁজে নিও হাসরের ময়দানে তারা কিছু করে কিনা। আল্লাহ হাদিসে আছে, নবীজি বলছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, যারা মানুষের জন্য কিছু করছে, লোক দেখানো, রিয়া, মানুষকে সন্তুষ্ট করা, মানুষকে খুশি করার জন্য ভালো কাজও করছিল মানুষকে খুশি করার জন্য, আল্লাহ তাআলা বলবেন যে হে আমার বান্দা, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া, যাও তোমরা ওদের কাছে যাও, ওরা আছে এখন হাসরের মাঠে, যাদেরকে দুনিয়াতে তুমি দেখাইছিলা, তাদেরকে দেখাবার জন্য তোমার ইচ্ছা ছিল। ফানদুরু হাল তাজিদুনা ইনদাহুম জাযা, গিয়ে দেখো তাদের কাছ থেকে তুমি কোনো বিনিময় প্রতিদান পাও কিনা। যাও, তোমার ওই বাটফার বন্ধু আছে, যাও যাও, আর্জেন্টিনার খেলোয়াড় আছে হাসরের মাঠে, যাও তোমার আব্বার কাছে যাও, তোমার ব্রাজিলের আব্বা আছে ওখানে, যাও। হ্যাঁ হ্যাঁ, হাসো না, লজ্জা থাকলে হাসো না, আত্মমর্যাদা হারায় ফেলছে। বুড়া বেটারও কোনো বানাই, জোয়ান বেটারও কোনো, মেয়েটা কি করে না করে সবাই মিলে আমরা, আমাদের ধর্মটাই আমাদের কাছে অপছন্দ, আমাদের ইসলাম আমাদের কাছে অপছন্দ। আহা, এর চাইতে বড় মানে লানত, অভিশপ্ত জিন্দেগির কি অর্থ আছে আমাদের? আমি মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন দেখে দেখে পড়তে পারি না, সাইয়া সাইয়াও কুদ্দুর পড়তে পারে না। তে বেটা এখনো মানে কোন শর্মে ভাত খায় পৃথিবীতে, এই বেটা আমি বুঝি না। তুমি বেটা কিত্তা ভাত খাও দুনিয়াতে বেটা, তোমার এত শরম নাই? তুমি মুসলমান, অথচ তোমার মালিকের কোরআন তুমি এটা পড়তেও জানো না, পড়ার কোনো মানসিকতাই নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন 90 বছরের বুড়া মানুষও যদি চেষ্টা করে, আমি কোরআন তার জন্য সহজ করে দিচ্ছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন লিযিকর, পড়ার জন্য, মুখস্থের জন্য, শেখার জন্য, সব কিছুতে কোরআন সহজ করে দিয়েছি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। রব্বুল আলামিন বলে, বান্দা, পৃথিবীতে আরো অগণিত ভাষা আছে, সব ভাষা আমি রব্বুল আলামিনেরই দেওয়া, কিন্তু এই সব ভাষার মধ্য থেকে আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি, লাআল্লাকুম তাকিলুন, আমার সমস্ত বান্দা যেন বুঝতে পারে। হ্যাঁ, কোরআনের আয়াত না, সূরা ইউসুফের আয়াত।
রব্বুল আলামিন বলে বাংলায় হোক আর ইংরেজি হোক উর্দু হোক মাতৃভাষা যাই হোক আরবি ভাষা সবার জন্যই সহজ। সুবহানাল্লাহ, সবাই পারবা। আমি এই যোগ্যতা দিয়েই কোরআন নাজিল করছি, কারো আটকাবে না। কিন্তু আমাদের কোনো পাত্তাই নাই। ফানখানায় শেষ হয়, ফানখানায় শেষ হয়, ফানে খায় একটার পর একটা, বনে খায়, শুধু গফে মারে, শুধু গফে মারে, শুধু গপ মারে বসে বসে, শুধু বদনাম, শুধু গীবত, শুধু চায়ের দোকানের আড্ডা। আর ছেলে পেলেদের হলো হায় রে বাবা, ঘন্টার পর ঘন্টা এই এক অসভ্য মোবাইল, এই এক জিনিস তোমার সুখ শান্তি, রাত দিন সকাল দুপুর সব কেড়ে নিল। তুমি জানো না তোমার ওই যে আমার আগে কে কথা বলতেছিল, তুমি বলছিলে একটু মাশা, ওই বলতেছিল বলে আস আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে কসম করছে, বান্দা আমি তোর জিন্দেগির কসম খাচ্ছি, হায়াতের কসম, সময়ের কসম, প্রতি মিনিট আল্লাহ বলে বান্দা তোমার হায়াতের প্রতি মিনিটের কসম করলাম আমি, প্রতি সেকেন্ডের কসম, প্রতি ঘন্টার কসম বান্দা। এই ঘন্টা বড় দামি, এই মিনিট বড় দামি বান্দা, এই সেকেন্ডটা বড় দামি বান্দা। এই সেকেন্ড চলে গেলে আর কোনোদিন আসবে না, এই ঘন্টা আর আসবে না, এই মিনিট আর আসবে না। 15ই সেপ্টেম্বর 2024 রোজ রবিবার এই পৃথিবীটা আর কোনোদিন হবে না। হবে আগামী বছর 15 সেপ্টেম্বর আসবে, কিন্তু সেটা তো 2025 সাল। আগামী সপ্তাহে রবিবার আসবে, কিন্তু সেটা কি 15ই সেপ্টেম্বর? এই শিরোনাম আর প্রতি ঘন্টা একবার, প্রতি মিনিট একবার, প্রতি সেকেন্ড একবার, প্রতি রাত একবারই আসে, প্রতিদিন একবারই আসে। ইমাম ইবনু রজব হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফ কিতাবের মধ্যে এটা লিখছে, প্রত্যেকটা ভোর পৃথিবীবাসীকে ডেকে বলে, হে পৃথিবীবাসী, আমি একবারের জন্যই এসেছি, আমারে কদর করো, নষ্ট করো। প্রতিটা সন্ধ্যা রাত ডেকে বলে, পৃথিবীবাসী আমি একবারের জন্যই আসছি, আর আসবো, আমারে কদর করো, নষ্ট করো। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, 12 মাসের কথা বলে আল্লাহ বলছে ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা 12টি মাস আমি দিছি। এই যে আমরা যে 12 মাসে বছর, এই 12 মাস 12, এই সিদ্ধান্তটা কে দিছে? কোরআনে আছে। আল্লাহ বলছে এটা আমার ফয়সালা। পৃথিবীতে 12 মাসে বছর হবে, এটা কোনো মানুষ বা জাতিসংঘ, আমেরিকার আব্বা এমন কারণ না। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিন যেদিন আমি চালু করছি, পৃথিবীর প্রথম মুহূর্ত যখন শুরু হয়েছে, আল্লাহ বলে সেদিন থেকেই 12 মাস আমি ঠিক করে দিছি। কে ঠিক করে দিছে? আল্লাহ ঠিক করে দিছে। তো আল্লাহ বলেন, অতএব এই মাস আমার দেওয়া, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, বান্দা তোমরা নিজের উপরে গুনাহ নাফরমানি করে এই মাসে বছরে সময়গুলোতে জুলুম করো না, নিজেরে বরবাদ করো না, নিজেরে বরবাদ করো। এই জন্য আজকে আমি এই কথাটাই বুঝাইতে চাই ভাই, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ এটাই ভালোবাসা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা 100 বার 100 বার ভালোবাসা। নবীজির ভালোবাসা আল্লাহরই ভালোবাসা, নবীজির অনুসরণ আল্লাহরই অনুসরণ। মান ইউতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সে আল্লাহরই আনুগত্য করলো যে রাসূলের আনুগত্য করলো। মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলা, আল্লাহ বলছে আল্লাহ এবং রাসূলের যে আনুগত্য করলো। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা ওনাকে পাঠালেন আমাদের কাছে, আর বললেন আমি একজন বন্ধু পাঠাইলাম, আমার খুব প্রিয় বন্ধু, আমার কলিজার টুকরা, আমার সবচেয়ে আপনজন, যাকে আমি ভীষণ ভালোবাসি। আমার এই বন্ধু হাসলেও আমি ভালোবাসি,
আমার এই বন্ধু হাঁটলেও আমি ভালোবাসি। আল্লাহ বলে সেই প্রিয় বন্ধুকে তোমাদের জন্য পাঠাইলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ঈমানদাররা জানো, ভাত মাছ চাল ডাল, আসমান জমিন, স্ত্রী সংসার, ঘর বাড়ি, টাকা পয়সা, এগুলো আমারই নিয়ামত। এগুলো তো আমি তোমাদেরও দিছি, অন্য গরেও দিছি। তো তোমাদেরকে আলাদা বিশেষ কি দিলাম জানো? আমার প্রিয় রসুল, আমার বন্ধুকে তোমাদের জন্য দিয়ে দিলাম। এটাই আয়াত। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আমি আমার বন্ধুকে দিলাম তোমাদের জন্য, বন্ধুকে দিলাম। তো আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধুকে পাঠাইলাম। 23টা বছরে তার মাধ্যমে আমি আগামী ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, ছোট বড়, নারী পুরুষ, কিশোর তরুণ যুবক বৃদ্ধ, সমস্ত মানুষের জীবনের প্রতিটা নড়া চড়া, উঠা বসা, হাসি কান্না, আনন্দ বেদনা, আলো অন্ধকার, রাত দিন, ঘর পরিবার, স্ত্রী সংসার, একাকী প্রকাশ্য, দেশ জাতি রাজনীতি বাজার ব্যবসা, সকল বিষয়ে আমি আমার বন্ধুর মাধ্যমে তোমাদের জন্য দিক নির্দেশনা, সুন্নাত, অনুসরণযোগ্য বিষয় স্পষ্ট করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি বলছেন উম্মত, আমি তোমাদেরকে একটা ধবধবে, সকালবেলা সূর্য উঠছে, এক বিন্দু মেঘ নাই, বৃষ্টির কোনো চিহ্ন নাই, আকাশটা একদম সাদা ধবধবে ফকফকা। নবীজি বলেন ওই এরকম আলোকিত সূর্য, আলোকিত দিন, এটা যেমন আমি মুহাম্মদ তোমাদেরকে এই 23 বছরে এরকম আলোকিত একটি দিনের উপরে রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা। নবীজি বলছেন নবীজি বলছেন শোনো, আমি তোমাদের জন্য তোমাদের রাত দিনের মতোই বরাবর করব। অর্থাৎ দিনের আলোতে যত বিষয় তোমাদের, সব বিষয়েও আমি নবী তোমাদের জন্য আমার সুন্নাত, আমার নীতি, আমার আদর্শ, আমার তরিকা, আমার অনুসরণীয় বিষয়, সেটাও স্পষ্ট বলেছি। আর রাত গভীরে যত কিছু হইতে পারে সব বিষয়েও আমি নবী সেগুলো তোমাদের সামনে স্পষ্ট বলে গেছি। হ্যাঁ, দুপুরের স্বাভাবিক গোসল, সেটার জন্য সুন্নাত কি আমার তরিকা তাও বলেছি। আবার ফরজ গোসল, তার জন্য আমি আমার তরিকা বলেছি। তোমার বাজার, তোমার ব্যবসা, তোমার পরিবার, সেক্ষেত্রেও আমি দিক নির্দেশনা দিয়েছি। স্বামী স্ত্রীর একান্ত সম্পর্ক, ওই ব্যাপারেও আমি আমার দিক নির্দেশনা বলে দিয়েছি। আম্মাজানরা, নবীজির স্ত্রীরা এগুলো পর্যন্ত, অথচ কেমন হায়া লজ্জাশীল ছিলেন তারা, কিন্তু তারা উম্মতের জন্য নবীজি অনুমতি দিয়েছেন তোমরা আমার একান্ত বিষয়গুলো পর্যন্ত উম্মতের কাছে শুনায় দিও। কারণ আমার উম্মত যদি এটুকুর জন্য কার কাছে যাবে আমার উম্মত? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী, যেমন আমি একটা উদাহরণ দিই, যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উদাহরণটা একটু বুঝার জন্য শুধু বলতেছি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, স্বামী স্ত্রী যদি মিলিত হয় কিন্তু বীর্যপাত না হয়, তারপরও গোসল করা ফরজ। এখন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এটা বলে, নবীজির স্ত্রী, উনি বলতেন এমনটা আমার মাঝে আর নবীজির মাঝে হয়েছে, অতঃপর আমরা উভয়ই ফরজ গোসল আদায় করেছি। আচ্ছা, এই কথাটা কতটা ব্যক্তিগত বিষয়, এটা তো একান্ত বিষয়, কিন্তু এই কথাটা পর্যন্ত উম্মতের জন্য লুকায় না। কেন? উম্মতের যেন এখানে এসেও কষ্ট না হয়, এখানে এসেও কষ্ট না হয়। কি পরিমাণ ইহসান করেছেন তিনি আমাদের জন্য, কি পরিমাণ ইহসান। বাথরুমে ঢুকবা কেমনে, ঢুইকা গিয়া কাপড়টা খুলবা কখন, বসবা যে বাম পায়ের উপরে ভর দিয়া বসবে, একটু বেশি চাপ দিয়া, কয়টা ঢিলা ব্যবহার করবা, কয়টা, এরপরে
পানি ব্যবহার করবা, এরপরে এইটা ব্যবহার করবা না, স্টেঞ্জার ক্ষেত্রে ঢিলা হিসাবে ওইটা করবা, এইগুলো পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য বলে দিয়েছেন। কিছু বাদ দেন, একটা সুতা। আজ দুর্ভাগ্য যুবক নিজের ব্যক্তিগত জীবনের কত বিষয়ে মোবাইল তালাশ করো, এখানে কি ফ্যাশন আছে, চুলের, শার্টের, গেঞ্জির, প্যান্টের, কথাবার্তার, চুল আঁচড়ানোর। হ্যাঁ, একটা বারো ভাবলা না যে আমি যার উম্মত, আমি যেই ধর্মের অনুসারী, আমার ধর্ম কোথায়, আমার ইসলাম কোথায়, আমার আল্লাহ কোথায়, আমার রাসূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়িবিহীন ওই মানুষটাকে তো আমার মনে হয় জিজ্ঞেস করবে হাসরের ময়দানে, উম্মত কেমনে পারলি? তুই আমার তায়েফের কথা শুনোস নাই? আমি এতগুলো পাথরের আঘাত সইলাম। নবীজি বলবেন, উম্মত কেমনে পারলি? আমি যে মৃত্যু পর্যন্ত মিসওয়াক করলাম, তুমি যে উম্মত কখনোই করলে না, কেমনে পারলাম উম্মত? তুমি আমার উহুদের দান শহীদের কথা শোনো নাই? আমি যে পেটে পাথর বাঁধছি ক্ষুধার কষ্টে শোনো নাই? আমি এত কষ্ট কেন করলাম? আমার আল্লাহ আমার প্রতি তো নারাজ ছিল না। আল্লাহর নবীকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি যদি বলেন উহুদ পাহাড় স্বর্ণ বানিয়ে আপনার পিছনে চালায়া যাব, আপনার সাথে থাকবে, আর আপনার যা লাগবে তা আপনি নিতে থাকবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না রব্বুল আলামিন, আমি দুনিয়া এমনটা চাই না। আমি চাই এক বেলা খাবো, আপনার শুকর করব, আরেক বেলা উপাস থাকবো, তো আপনার জন্যই সবর করব। আশবাউ ইয়াওমান আশকুর, আজুউ ইয়াওমান আতাসাদ্দাক। খাবো যে বেলা তো শুকর করব, উপাস থাকবো যে বেলা তো সবর করব। এতটা মহব্বত করে উম্মতের জন্য এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন যিনি, সেই আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির অনুসরণ আমাদের মধ্যে না আসে, ভাইয়া আমাদের আখিরাত মুসিবত হবে। কে এতটুকুই আমার কথা। আমরা ঢাক ঢোল, আমরা এই বাদ্য, আমরা এই ফুল, আজকেও দেখছি একটা হাইয়েস্ট গাড়িরে আপনার বিশ্বাস করেন এটার মধ্যে এটার উঁচা উপরে গম্বুজের মতো ফুল দিয়া সাজাইছে, সাইডে মাইডে এটারে সামনে লেখা আছে, মানে এই আগামীকালকের জশ্নে জুলুসের জন্য এটা, মানে এইটা আপনার এটা দিয়া রেলি করবে বা কি করবে। আচ্ছা এটা কি অর্থ, এটা কি, এটা আসলে কি, এটা কি ধরনের বিষয়? বিড়ি খাওয়ার বদ অভ্যাসটা ছাড়তে পারে না। এতে বেটা যদি কয় আশেকে রসুল, তাহলে এই এরপরে গিয়ে আমার গাড়িটা থুইয়া আটটা যাওয়ার দরকার না কেন? কি ওখানে কষ্টে কেমন দুঃখ লাগে, কি বলবে, কিসের আশেকে রসুল, কোন দুঃখে আশেকে রসুল তুমি, মানে কি তা আসলে কি কারণ? হায় হায়। এই জন্য বাস্তবতা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন রবিউল আউয়াল মাসের সোমবারে। এটা অবশ্যই খুশি, কিন্তু সেই খুশি নবীজি পালন করছেন। আপনি যেই কোনো আলেম, সরকারি মাদ্রাসার হুজুর বা কওমি মাদ্রাসার হুজুর, যারে জিজ্ঞাসা করেন, নবীজি আজীবন সারা বছর প্রত্যেক সোমবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। নবীজি জিজ্ঞেস করছে নবীজিকে, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি উত্তর দিছেন, সোমবারে ফিহি বুলিত্তু, আমি এই সোমবারে জন্মগ্রহণ করেছি, ওয়াফিহি উনজিলা আলাইয়া, এই সোমবারে আমার উপরে কোরআন নাজিল হয়েছে। এই দুই খুশিতে আমি রোজা রাখি।
এটাকার সাফ হাদিস, কেউ অস্বীকার করবে না এই হাদিস একজন। তো আগামীকালকে 12 রবিউল আউয়াল, তো আগামীকালকে তো সোমবার, তো আজকে ঘোষণা দেন যে একজন আশিকে রাসূল কালকে রোজা ছাড়া থাকতে পারবে না। দেখেন না আপনি পালন করে তার কমাত হুজুর 12 ডে খিচুড়ি ইডি বুঝে হালাই দিব। হ্যাঁ, এই জন্য মজার বিষয় হইছে, মজার বিষয় হইল নবীজির সমস্ত সুন্নাত, মিসওয়াক, দস্তরখান, সোমবারের রোজা, সুন্নাত মোতাবেক জিন্দিগি, এগুলো দিয়ে দিছে ওয়াহাবিরে। আর নিজেরা গান বাদ্য ঢোল তবলা, হ্যাঁ, ফুল জরি বিরিয়ানি খিচুড়ি নিজের জন্য রাখিয়া দিছে। তো বন্টনটা খুব সুন্দরই হয়েছে। না না না, বন্টন কি হয়েছে? আমরাও খুশি হইলাম এই বন্টনে, আমরাও খুশি বেটা। আরো কোন সুন্নত যদি থাকে আমগরে শুনাইও, আমরা সুন্নত গুলো নেব আর তোমরা বেদাত গুলো নিয়ে যাও। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা, আমরা মালিকের ফয়সালার উপরে সন্তুষ্ট। তোমাকে বন্টনে আমরা রাজি, খুশি, আমরা খুশি, আমরা রাজি হয়ে গেলাম। আমরা সুন্নাতকেই ধরে রাখব। আমরা জীবন বিশ্বাস করি সুন্নাতের মধ্যে আল্লাহর ভালোবাসা, সুন্নাতের মধ্যে আমাদের গুনাহ মাফ, সুন্নাতের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা নিহিত। প্রতিবার মিসওয়াক করবেন, খোদার কসম আপনি মিসওয়াক শুরু করলেন, আপনি মনে মনে শুধু ভাববেন মিসওয়াক করতেছি, আমার আল্লাহ আমাকে ভালোবাসতেছেন, আমার গুনাহ মাফ হইতেছে। কারণ এটা আল্লাহরই কথা, ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলেন আমার বন্ধুর অনুসরণ করো, আল্লাহ ভালোবাসবে, গুনাহ মাফ হবে। তাহলে যতক্ষণ আমি দস্তরখান বিছাইয়া খানা খাবো ততক্ষণ আল্লাহর ভালোবাসা চলবে, আমার গুনাহ মাফ হইতে থাকবে। যতবার আমি বাম পাও দিয়া ঢুকবো, ডান পাও দিয়া বাথরুম থেকে বের হব, ঢুকতে দোয়া, বাইর হইতে হইয়া দোয়া পড়বো, ততক্ষণ পর্যন্ত আমার আমল নামার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের মহব্বত, অনুসরণের সওয়াব লেখা হবে, আল্লাহর ভালোবাসা মিলবে, গুনাহ মাফ হইতে থাকবে। এই জন্য বাস্তবতা হলো ধাক্কাধাক্কি করা না, বাস্তব কাউরে প্রতিপক্ষ বানাইয়া তারে গর্তে ফেলায় দেওয়া মূল উদ্দেশ্য খোদার কসম এটা না। আমি কমপক্ষে এটা চাই না। আমি চাই আমরা সবাই ভাবি ইনসাফের সাথে, ইনসাফের সাথে। লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাআতাহু ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু ইউতাউ। আরবি ভাষার এই বিখ্যাত কবিতা বলে যে যদি তোমার ভালোবাসা সত্য হতো তাহলে তো তুমি অনুসরণই করতা। তুমি কি জানো না যে কাউকে ভালোবাসে সে তো তাকে অনুসরণ করে। তাহলে ভালোবাসলে কি করতে হয়? অনুসরণ করতে হয়। অনুসরণ করলে ভালোবাসা প্রমাণিত হয়। এই জন্য রবিউল আউয়াল মাসে আপনাদের কাছে অনুরোধ করলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলাইকুম বিসুন্নতি, উম্মত আমার সুন্নতকে মজবুত ভাবে ধরো, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়্যিন, আমার সুপথ প্রাপ্ত সাহাবা বিশেষ করে 4 খলিফা তাদের সুন্নতকেও মজবুত ভাবে আঁকড়িয়ে ধরো। তামাসসাকু বিহা, শক্ত করে ধরো, ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিস, মারির দাঁত, ভিতরের দাঁত, এটা দিয়া কোনো কিছু যেমন শক্ত করে কামড়াইয়া ধরে, নবীজি বলেন আমার সুন্নত এক একটাকে এইভাবে মারির দাঁত দিয়া কামড়াইয়া ধরো। এই হাদিসের তরজমা। এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণ করব তো ইনশাআল্লাহ। যুবক ভাই তোমাদের উপরও রহম করো, নিজেদের চুল, নিজেদের পোশাক, নিজেদের কথাবার্তা হ্যাঁ সুন্দর করো। কেন পেশাব করে পানি নাও না? এটা তো একটা নিকৃষ্ট রুচির পরিচয়। তুমি যে একদম নিম্ন রুচির মানুষ, নিচু মানসিকতার লোক, তুমি যে একদম নিকৃষ্ট রুচির মানুষ, এটার প্রমাণ তো এটা ভাইয়া জানো না? যে পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, শরীর পবিত্র রাখে না, এটা একদম এটা জন্তু জানোয়ারের আখলাক, চতুষ্পদ জন্তুর পরিচয়। এটা সুস্থ স্বাভাবিক কোনো মানুষ তার পরিচয় এটা না। এজন্য দয়া করে
শরীর যদি পাক থাকে, টয়লেট পেপার পানি ব্যবহার করো, শরীর পবিত্র থাকবে। আর পবিত্র শরীরে বিশ্বাস, নামাজ পড়ার আগ্রহ কলিজার ভিতর থেকে বের হবে। আজকে অধিকাংশ ছেলে পেলে নামাজ পড়ে না, এটা বড় কারণ। এই বড় কারণ ফ্যান বালানো। ফ্যান কি ফ্যান বালানো মানে তো ফ্যান ছিঁড়ে গেছে কোনা দিয়ে, মানে মুইতা ফানি লয় না। এই যে আমরা ওই ছোট ছোট নুরানির বাচ্চারা হাসতেছে, হেরা বুঝতেছে হায় হায় মানুষের কেমনে হেরা তো আপনার একেবারে মানে হাসতে। আমার ছেলে ছোটটা যে তে যদি শুনে তা আস্তে আস্তে কাইতে যাবে যে এত বড় দামরা মুইতা ফানি লয় না, টয়লেট পেপার। আমি যদি তারে বলি আর আমার ছেলে, আব্বু দেখো দেখো এটা কি মানুষ, এটা পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার, সত্যি কথা হে হাসতে হাসতে করে যাবে যে এটা হয়, মানুষ এমন হয়। ছি ছি ঠিক। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ভাইয়া লজ্জা দেওয়ার জন্য বলি না, বিবেক জাগার জন্য বলছি, বিবেক জাগার জন্য। তোমরা যুবক আগাইলে ইনশাআল্লাহ আল্লাহর দিন আগাবে। মুসলমানের শক্তি, হিম্মত, সাহস, শৌর্য, বীর্য, মুসলমানের বিজয়, মুসলমানের পতাকা সারা দেশ সারা পৃথিবীতে উড়বে যুবক যদি ঈমানওয়ালা, সুন্নাতওয়ালা, হিম্মতওয়ালা হয়। আল্লাহ তাআলা সকলকে আল্লাহর পথে ফিরে আসার, সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান করেন। এখন তো মূলত ছুটি না, এখন বিরতি, মানে এশার নামাজের বিরতি। এই জন্য দয়া করে ছেলেরাও ভাইয়া অজু করে নামাজের প্রস্তুতি, দয়া করে নামাজ না পড়ে এদিক সেদিক চলে যাবে। ইনশাআল্লাহ আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম বয়ান করবেন, আরো ওলামায়ে কেরাম বয়ান করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহান। নজরুল ভাই